হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে রেগুলারের মতো রান্না বান্না সব কমপ্লিট। তো এখন চলে এলাম বিছানাটাকে গোছাতে। আজ রবিবার, যেহেতু দাদা বাড়িতেই রয়েছে, তো সকালবেলায় রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে মেয়ে চলে যাওয়ার পরে একটু এদিক ওদিক টুকটাক কাজ থাকে, সেগুলো সেরে তারপরে ঘরে এসে বিছানা গুছিয়ে ঘরদোরগুলোকে আজকে একটুখানি হালকা করে ঝেড়ে দেবো। প্রতি সপ্তাহে 2-3 দিন করলেই এখন ভালো হয়। যে হারে মাকড়সা হয়েছে না, ঝাড়া ঘর জাল বুনে বুনে একেবারে অখাদ্য করে রেখে দিয়েছে। তাই জন্য ভাবলাম যে বিছানাটাকে গুছিয়ে একটা চাদর দিয়ে বিছানার চাদরটাকে ভালো করে ঢেকে দেবো, দিয়ে একটুখানি ওপরটা ঝেড়ে দেবো আজকে হালকা করে। বেশি ঝুল হয়নি, হালকা হালকাই হয়েছে। তো অল্প অল্প থাকাতে ঝুলটা ঝাড়লেই ভালো হয়, যেহেতু সাদা ঘর, তো ঝুল ঝাড়লে না ওই ঝাড়ুর সঙ্গে যেগুলো লেগে থাকে সেইগুলোই দেয়ালে আটকে যায় আর বিচ্ছিরি কালো কালো রং হয়ে যায়। এই আজকেই দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে হ্যাঁ গো, ঘরটা রং করাতে কেমন কি খরচা হবে, একটু জিজ্ঞাসা করে দেখো তো। ইচ্ছা আছে পুজোর আগে একবার ভেতরে কালারগুলো একটুখানি করার। খুব একটা রং এখনও কিচ্ছু হয়নি, তবে অল্প অল্প থাকতে থাকতে রংটা করে নিলে না ভালো হয়। তো ফ্যানটা দেখতে পাচ্ছ ভীষণ নোংরা হয়েছে। ফ্যানটা আমি পারবো না, ওটা দাদাকে দিয়ে বলবো পরিষ্কার করতে। ফ্যান ঝাড়তে না আমার খুব কষ্ট হয়ে যায়, ঘাড়ে ব্যথা হয়ে যায়। তো ওই জন্য ফ্যানটা আমি আগে ঘরটা পরিষ্কার করে ঝেড়ে নিই, তারপরে দাদাকে বলবো তুমি একটু ফ্যানটা মুছে দাও। যদি দেয় ভালো, না হলে পরে আমাকেই করতে হবে। তো একটু এদিক ওদিক টুকটাক করে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আলমারির এখান দিয়েও দেখছি মাকড়সায় জাল বুনেছে। এত মাকড়সা কোথা দিয়ে হয় কে জানে, ঘরের মধ্যে যেমন মাকড়সা তেমন হয়েছে টিকটিকি। সারা ঘর পটি করে করে রেখে দিচ্ছে। আগে ছোটোবেলায় শুনতাম ডিমের খোলায় চোখ নাক মুখ এঁকে ঘরের কোনায় লাগিয়ে রাখলে টিকটিকি হতো না। এখন আর ওসব কিছু মানে না, টিকটিকি সবার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। তো যাই হোক, ঝুল টুল ঝেড়ে নিলাম। নিয়ে দাদা সকালে গিয়েছিল বাজারে, সবজিগুলো তোলা হয়নি, তাই জন্য ভাবলাম আগে সবজিগুলো সব গুছিয়ে তুলে নিই। নিয়ে তারপরে ঘরদোর ঝাড় দিয়ে ঘরটা মুছতে হবে। এখানে আলু ফালু সব ঢেলে দিয়েছি তো। আর আলুতে এখন তো জানোই ভীষণ গুঁড়ো গুঁড়ো রং লাগানো থাকে, তো এইখানে একেবারে হলুদ হয়ে গেছে। তো সবজিগুলো আমি দাদাকে বলি কি যে আলুটা আলাদা ব্যাগে নিয়ে আসতে। এই এখন আলুর গায়ে যা রং সব সবজিতে লেগে গেছে। যতই কাটার আগে ধুয়ে নিই না কেন, তবুও সবজিগুলো যেহেতু সবুজ ফ্রেশ থাকে যদি আলাদা ব্যাগে নিয়ে আসে। তো ওনাকে বললে ওনার মনে থাকে না, একটাই ব্যাগ নিয়ে বাজারে চলে যায়, গিয়ে এইসব করে নিয়ে চলে এসেছে। তো এই আস্তে আস্তে কাজ করছি 2 দিন ধরে। কেন জানি না কি হচ্ছে বুঝতে পারছি না, হালকা একটা শরীরের মধ্যে একটা অস্বস্তি অল টাইম হচ্ছে আমার। কিছু খেলে ভাল লাগছে না, না খেয়ে থাকলে মানে খিদে পাচ্ছে। কী হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো আর কী হচ্ছে জানি না। যাই হোক, কাজগুলো টুকটুক করে করছে। আজকে কাজ করার কোনো ইচ্ছাই যেন করছে না, শরীর একদমই চলছে না, কিন্তু তাও এই কাজগুলো তো আমাকেই সারতে হবে, যতই যাই হয়ে যাক না কেন। তো পেঁয়াজের ঝুড়ির মধ্যে বেশ অনেক দিন হয়ে গেছে পেঁয়াজের খোসা মোসা রসুন যখন যার লাগে সেরকমভাবে নিয়ে অনেকগুলো নোংরা হয়ে গেছিলো, তাই জন্য পেঁয়াজের ঝুড়িটা একটু ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে তুলে দিলাম। আর এই আগের দিনে ছোট ছোট আলুগুলো রয়েছে, ওর উপরেই বড় আলুগুলো রেখে দিলাম। আমার না শরীরে একদম কোনো এনার্জি পাচ্ছি না যে আমি এদেরকে একটু ধুয়ে পরিষ্কার করে রাখবো। তো আজকে আর কিছুই করলাম না, এমনিই রেখে দিলাম। দিয়ে এগুলো করে নিয়ে আগে ঘরটা এখানটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছবো। ঘর মুছে যাব উঠোনটা ঝাড় দিতে। উঠোনে পাতা টুকটাক পড়ে আছে, সেগুলো একটু ঝাড় দিতে হবে। রোদ্দুর ছিল বলে সকালের দিকে দিতে পারিনি, তাই ভাবলাম একবারে স্নান করার আগেই দেব। তো এইগুলো আগে ফেলে নিয়ে তারপরে যাব উঠোন ঝাড় দিতে, ঘর মুছে নিয়ে। দাদাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি এখন স্নান করবে? বললো সকালে নাকি ওনার স্নান করা হয়ে গেছে, কি জানি কখন করলো জানি না। তো আমি এগুলো সেরে নিয়ে তারপর স্নান করে, খেতে ইচ্ছা করছে না, কিন্তু একটুখানি তো না খেলে হবে না। তো যাই হোক, যা হোক খেয়ে নেব। আজকে যেহেতু মাদার্স ডে, তো মায়ের কথা তো ভীষণ মনে পড়ছে। মায়ের কথা রেগুলারই মনে পড়ে,
কিন্তু সকাল থেকে দেখছি সবার ফেসবুকে মাকে বা নিয়ে এত কথা লেখালেখি, এইসব দেখে আরও বেশি মনে পড়ছে। কিন্তু একটা কথা কি জানো তো, আমার মেয়ের মধ্যে এই জিনিসগুলো নেই। ও কোনো দিনও এই ফেসবুকে শেয়ার করে মাকে উইশ করা বা ইয়ে করা, ওর এসব। তো সকাল থেকে সবাই দেখছি ফেসবুকে কত শেয়ার করছে এই মাদার্স ডে মানে নিয়ে। তো সবারটা দেখছি আর মনে মনে ভাবছি, মনে একটু ইচ্ছাও তো হয় যে মানে আমারও আর কি ইচ্ছা করে। যাই হোক, বলে এসব লাভ নেই, কারণ ও কোনো দিনই করে না, ওর এসব পছন্দও না। ওর এই সমস্ত লোক দেখানো জিনিসও ভালোবাসে না একদমই। ফেসবুকে খুব কম সব জিনিসপত্র নিয়ে একটুখানি অ্যাক্টিভ থাকতে ভালোবাসে। এবার যে যেটা ভালোবাসে তাকে তো সেটা নিয়েই থাকতে দিতে হবে, তার উপরে তো জোর খাটানো সম্ভব না। তো যাই হোক, এসব ভেবে চিনতে লাভ নেই। সন্ধ্যাবেলায় আর কোনো কিছু কাজ হয়নি, চুপচাপ শুয়েছিলাম। আজকে একটু শরীরটা ঠিক নেই, বিকালে কোথাও বেরোয়ও নি, তারপরে উঠিও নি, একটানা শুয়েই সারাদিন কেটে গেছে। তো এখন একটুখানি রুটি তরকারি করতে চলে এলাম। রুটি তরকারিটা করে নিয়ে তারপরে হচ্ছে মেয়ে আসুক। আজকে আবার রুটি করছি দেখে হয়তো কি করবে জানি না, খেতে পছন্দ করে না। ওর এই সমস্ত খুব সমস্যা, প্রতিদিন এই ভালো মন্দ ছাড়া ওর খেতে ভালো লাগে না। যেই শুনবে রুটি তরকারি হয়েছে অমনি হয়তো বললো আমি খাবোই না। কি যে জ্বালাতন হয়েছে না, ভালো লাগে না। বলি যে রোজ রোজ কি এত খাওয়া ভালো এই সমস্ত? আজ পরপর 3 দিন ধরে বিরিয়ানি পোলাও এইসব খেয়েছে, তাও ওর সবেতেই সমস্যা। তো যাই হোক, আটা পড়েছিল, ওইগুলো একটুখানি পরিষ্কার করে জায়গাটা ক্লিন করে নিলাম, নাহলে এগুলো আবার রাখতে পারবো না। আমার রান্নাঘরটা তো খুবই ছোট, তোমরা সবাই জানো। একজন দাঁড়িয়ে রান্না করতে এলে আর একজন পাশে এসে দাঁড়ানোর মতন জায়গা নেই। ওই জন্যে যেখানে যেটুকুনি আছে সেটুকুনি একটুখানি পরিষ্কার করে না রাখলে খুব সমস্যা হয়ে যায়। তো 2 দিন ধরে একটুখানি গরমটা কম ছিল, আজকে আবার দেখছি গরম লাগছে। রুটি করতে এলে তো যত গরম লাগে। তো এই ইয়ে করে রুটিটা করে তারপরে হচ্ছে টুকটাক একটু প্রতিদিনেরই যেমন থাকে জামাকাপড় গোছানো, বিছানাটা পরিষ্কার করা। বিছানা পরিষ্কারই থাকে, যেহেতু দুপুরে আমি একাই তো শুয়ে থাকি। তবু আর একবার ভালো করে ঝেড়ে নিয়ে টিয়ে তারপরে আমি বসেই ছিলাম, মেয়ে কখন আসবে। তো আজকে অনেকটা রাতে এলো, আমার খাওয়া হয়ে গেছে, তারপরে বাড়ি এসছে 11টা বাজে। তো এই যে সারাদিনের মন খারাপের পর এই এখন বাড়ি এসে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। তো এটা পাঠিয়েছে আকাশ, আর এটা ও নিয়ে এসেছে। যেহেতু আমি কুকিজ খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আজকে কোনো দোকানে কেক পাইনি, যেহেতু ওদের ছুটি হতে রাত হয়ে গেছে, ওই জন্য পেস্ট্রি নিয়ে এসেছে। আর মেয়ে এই জামাটা এনেছে। তাই আমি বললাম কী দরকার ছিল জামা আনার, এই তো পয়লা বৈশাখে জামা দিলি। তা বললো যে না নাও, তুমি তো জামাই পরো শুধু, লাগেও বেশি। তা এটা ভালো লাগলো, নিয়ে এসছে। তো এক্সেল নিয়ে এসেছে, সেটাই আবার বলছি যে এক্সেল জামা হবে তো গায়ে। আমি তো এখন একটু বড় বড় দেখেই কিনি, কেননা টাইট জামা একদম পরতে ভালো লাগে না এখন, আর একটু লুজই পরি। তো এই যে বসে আছে, আর ওকে একটু ভিডিওতে নিলেই বক শুরু হয়ে যায়, কেন নিলে এইসব। এইটা হচ্ছে পিঙ্ক কালারের কিসের কি ফ্লেভার একটা এনে দিয়েছে, বলছে এটা আমার জন্য এনেছে, আর এইটা ওর জন্য এনেছে, এইটা ওর বাবার জন্য এনেছে। এই যে আকাশ এনে দিয়েছে এইটা আমাকে। আর এটার মধ্যে আমি যেহেতু বিস্কুট খেতে ভালোবাসি, তার জন্য বিস্কুট এখন সিল করা রয়েছে। এখন থাক, জামাটা একটু দেখি কেমন হয়েছে। এই যে জামা, এটা পরেই আমি কালকে ভোট দিতে যাবো। এটা হচ্ছে কি রঙের প্যান্ট দিয়ে করতে হবে। আজকে অনেকটা রাত হয়ে গেছে, ও অনেক দেরি করে বাড়ি এসছে, এখন বলছে খাবে না, না খেয়ে ঘুমাক, শরীর খারাপ হবে। আমার কিছু বলার নেই, এখন তো আর ছোট বাচ্চা না, রোজ রোজ
রোজ রোজ ওকে শুধু ভালো মন্দ করে দিলে তবে গিয়েও খাবে। রুটি হয়েছে শুনে ওর খাওয়া নেই। তো যাই হোক 11:20 বাজে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করব। মাদার্স ডে উপলক্ষে এই যে আমার জন্য এনেছে ওনারা দুইজনে, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাদের দুজনকে। এখন আমি একটুখানি ফুটে খেয়েছি, যেহেতু রাত হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তো আজকে আর খেলাম না, কালকে খাবো। তো যাই হোক আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে হাজির হব।